এলাকাতে কাজ করলে আপনার মূল্য আছে এই পোশাকের। আপনি কোনোভাবেই নিজের ছোট মনে করার সুযোগ নেই। আপনি গ্রাম পুলিশের পোশাকটা দেখেন আরেকজন করতে পারে কিনা? অন্যকে পারবে? আমার পুলিশের পোশাকটা চাইলে কেউ করতে পারবে? আপনার ওইটা একটা পোশাক সরকারের দেওয়া, এটা চাইলে কেউ করতে পারবে না। কি ভালো আছেন? সকালে নাস্তা খাইছেন, অনেক সময় হয়ে গেছে তাই না? এই জন্য আওয়াজটা কম। হ্যাঁ, আচ্ছা, যে আমার স্যার যা বলছে, আপনাদের উদ্দেশ্যে যা বলছে, এগুলো কি বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন নাই? সবাই বুঝতে পারছেন? স্যারের নির্দেশনা তো পালন হবে তো? স্যার কি অবৈধ কোনো নির্দেশ দিছে? সবই আইনের মাধ্যমে বৈধভাবে কাজ করার জন্য স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছে, তাই না? ঠিক আছে, আপনারা যেমন স্যার আমাদের সিনিয়র অফিসার, আমরা স্যারের নির্দেশ মোতাবেক আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব, তাই তো? ঠিক আছে। এলাকায় বিভিন্ন ওই যে মাদক আছে, ওয়ারেন্ট আছে, এরপরে যারা অপরিচিত লোক বাহির থেকে আপনাদের এলাকায় ভাড়া থাকে, তাদের সম্পর্কে খোঁজখবর কি নেবেন আপনারা? হ্যাঁ, একটা মনে করেন যে আপনার এলাকায় আপনার একটা ভাই, সবাই আপনার ভাই এলাকার, ও বাহির থেকে একটা লোক এসে অপরাধ করে চলে যাবে বা এখানে থাকে, তাতে ক্ষতি হবে কার? ভাইয়ের ক্ষতি হবে আপনার, তাই না? তাই এই ক্ষতি হওয়ার আগে আমরা সেই সমস্ত বিষয় সতর্ক হব, তাই। আর ওই যে যারা এখানে বহিরাগত ভাড়া থাকে আপনাদের নিজ নিজ এলাকায়, বিশেষ করে তাদের সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে নাম ঠিকানা সংগ্রহ করে, এনআইডি সংগ্রহ করে, সন্দেহ থাকলে আমাদের কাছে এসে বলবেন। হ্যাঁ, আমরা সেগুলা চেক করে দেখব সে কোন এলাকার লোক, আসলে আপনাদের কাছে নাম ঠিকানা সঠিক দিছে কিনা। কি বুঝতে পারছেন? অনেক এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে মার্ডার করে, ডাকাতি করে, ছিনতাই করে আপনাদের এই এলাকায় ভাড়া থাকে, আমরা হয়তো কেউ জানি না, কেউ খোঁজ খবর নেই না। এ বিষয়ে আমরা সবাই খোঁজ খবর নিব, ঠিক আছে? এটা কিন্তু সবচাইতে আমাদের একটা ইয়ে আছে, বি রুল আছে, বি রুল, এ রুল, বি রুল ইস্যু করতে হয়। যে ব্যক্তি ওই বিভিন্ন এলাকা থেকে আমাদের এই এলাকায় থাকে, তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের সংশ্লিষ্ট থানা এলাকায় তাদের সম্পর্কে জানার জন্য একটা চিঠি ইস্যু করা হয়। তখন ওই থানা এলাকা থেকে সে ভালো না খারাপ আমাদেরকে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের আমাদের একটা এখানে খাতা আছে, সেখানে আমরা এন্ট্রি করে রাখি। যদি ওই এলাকা থেকে খারাপ কোনো রিপোর্ট থাকে, মামলা থাকে, আমরা তাদেরকে অ্যারেস্ট করে সেই সংশ্লিষ্ট থানা এলাকায় আমরা পাঠাই দেব। বুঝতে পারছেন? এই কাজটা করতে হবে, বাইরের থেকে এসে আমাদের এলাকায় অপকর্ম করতে দেওয়া যাবে না, তাই তো? আপনারা চৌকিদার না, আপনারা আমাদের পুলিশের অংশ হিসেবে আপনারা কাজ করে থাকেন, পুলিশের সাইড সহযোগিতা হিসেবে, তাই না? আপনাদের অনেক সময় আমরা রাত্রে ঘুম থেকে ডেকে উঠাই, অনেকে উঠে আসেন, সবাই উঠে আসেন, সবাইকে আমরা যদি নক করি বা ডাকি, সবাই আসেন। আমি দেখছি এই শীতের সময়ও আমাদের সাথে সাথে আপনারা বেরোয় চলে আসছেন, আসছেন না? অনেকে আসে, যাকে ডাকছি সে আসছেন, যাদের ডাকি নেই সে আসে নাই। যাক, তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আমার এই স্যারের দিক নির্দেশনা আপনারা অবশ্যই পালন করবেন। আপনাদেরকে প্রতি সপ্তাহে এইভাবে একটা দিক নির্দেশনা দেওয়া হয় না? ভালো থাকবেন। আমরা সরকারের কর্মচারী, সরকারের আপনারা বেতন পান, সরকারি থেকেই তো বেতন পান, যা পান, এই হিসাবে সরকারের কিছু নিয়ম কানুন, দায়িত্ব আমাদের পালন করে চলতে হবে না? যাক, এইটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে স্যার, আর কিছু বলবেন স্যার? না, ঠিক আছে। আমি যে কথাগুলো বললাম আপনারা, এটা একটু আপনাদের প্রতি কিন্তু এটা দায়িত্ব, বুঝছেন? এমন না যে আপনাদের উপর আমরা চাপাই দিচ্ছি, এভাবে কিছু চাপাই কিন্তু দিই না। এটা আপনাদের ডিউটি। আমাদের আমাদের যেমন ডিউটি, আপনাদের কিন্তু এরকম ডিউটি। আপনারা আমাদের চেয়ে বেশি, মানে যার যার এলাকার ভিত্তিতে আপনারা আমাদের চেয়ে বেশি খবর পাবেন, সহজে পাবেন আপনারা। আপনারা
আসবেন। ব্রিটিশের যে এটা হাজিরা সৃষ্টি করছে, এর জন্য করছে। হাজিরা না হইলে আপনারা চাকরি যে করেন এটাই জানলেন না। জানলেন না? উপজেলা তার সঙ্গে বেতনের একটা অংশ ইউনো অফিসের মাধ্যমে। এই যে সমন্বয় করার অর্থ কি? কারণ আছে না, ব্রিটিশ যেটা করে এটা সহজে কেউ উল্টাইতে পারে না। ব্রিটিশ যে কাজটা করে যায় এটা কেউ উল্টাইতে পারে না। ব্রিটিশ অনেক চিন্তা ভাবনা করে করছে। কারণ আপনাদের কাজ করতে হবে, এটা আমি প্রথম থেকে বলছি। এলাকাতে কাজ করলে আপনার মূল্য আছে এই পোশাকের। আপনি কোনোভাবেই নিজের ছোট মনে করার সুযোগ নেই। আপনি গ্রাম পুলিশের পোশাকটা দেখেন আরেকজন করতে পারে কিনা? অন্যকে পারবে? আমার পুলিশের পোশাকটা চাইলে কেউ করতে পারবে? আপনার এটা একটা পোশাক সরকারের দেওয়া, এটা চাইলে কেউ করতে পারবে না। পোশাকটার মর্যাদা নিতে হবে, এইভাবে কাজ করতে হবে। কাজ কি? আপনাদের বলছিলাম এলাকার মধ্যে প্রত্যেকে ম্যাক্সিমাম জায়গায় এক গ্রামে একজন গ্রাম পুলিশ, ঠিক না? দুই গ্রাম দিতে পারেন যে এই চুরি ডাকাতি মাদক বাল্যবিবাহ এই বিষয়ে বুঝাইতে পারেন। আপনি এসে গ্রামের প্রতিনিধি, আপনার অন্য যত কাজই থাকুক এই কাজগুলো করার সুযোগ নেই না। বলে মানুষ সচেতন না, মানুষ মনে করে আরামে ঘুমানো করে ফেললে আমার বউ সুখে লিয়ে থাকবে। বউ এখান থেকে জামাই লিয়ে গেলে কেউ খেয়াল রাখবে না, জামাই হাতে বউ লিয়ে গেলে কেউ খেয়াল রাখবে। কালকে যে কোনো এক জায়গায় গেছি গাড়ি নিয়ে, এই এলাকার দিনের বেলা গাড়ি যায় কিনা একটু সন্দেহ আছে, রাত্রে দেখেছি এত সাউন্ড, একটা মানুষ শব্দ করলো না। যে গুলো অনেক কাজ মনে করেন আসলে বললো, অনেকে টুকটাক বিষয় বলতেন কিন্তু বললো এই জায়গা থেকে যাইতে যেতে মনে করেন নাকবাড়ি যদি মনে করেন কি জানি মশা, তারপরে আউলিয়াবাদ ধরেন বহুত সময় লেগে যায়। অনেক কিছু দেখা গেছে বললো পরে কি আর থাকে না। হ্যাঁ, আর পুলিশ তো এত গাড়িও নেই, পুলিশ অত নাই। থানার মধ্যে প্রত্যেক সপ্তাহে স্যারেগুলো কথা কইতে আমার একটু সমস্যা। যে গ্রামের মধ্যে গ্রাম পুলিশ এই রিটায়ার করে যা বয়স হয়েছে, দেখা গেছে অনেক সময় পুলিশ গেলে ওই জায়গায় তো নতুন না হলে গাড়ি করে না। আচ্ছা, আপনাদের এলাকায় রিটায়ার গ্রাম পুলিশের খবর নিয়ে দেখেন যে এটা পুলিশ জ্ঞানে কাজ করে, এটা কি সম্মানের না? সম্মানটা নিজে মনে করতে পারেন না, সম্মান এসে দিনের দিন সুযোগ সুবিধা বাড়বে। হয়তো আমি যেই গাছ আমি যেই গাছ লাগাবো এটার ফল আমি আর আপনি খেতে পারবো, আমি আর আপনি নাও খেতে পারবো। ফল তো আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়েরা খেবো, নাতি পুতিরা খেবো, ঠিক না? গাছ মানুষ লাগায় আরেকজনে খাওয়ার লেগে, নিজের লেগে। আপনি যদি মনে করেন যে এটা চাকরি করতেছেন, কষ্ট করতেছেন, পরবর্তী যদি সরকারি পূজার খাতে যদি নিয়ে নেয় এটা তো নিবে, কোনো একদিন নিবে। কারণ সব কিছুতে কিন্তু প্রজেক্ট হয়েছে, চাকরি হয়েছে, এটা বাতিল হয়েছে। গ্রাম পুলিশ কি বাতিল করছে? এই তো গ্রাম পুলিশ এটা এটা দিয়ে বিশ্বের কোনো দেশ চলবে না, অসম্ভব। তারপর বাংলাদেশের মধ্যে গ্রাম পুলিশ বাতিল করার জিনিস। হ্যাঁ, সুযোগ সুবিধা বাড়ানো, সবচেয়ে বড় যে কয় টাকা এটা তো টাকা না, হাজিরার জন্য পান যে কয় টাকা এটা তো পান, হিসাব করে দেন। আমাদের বাড়ির থেকে নিজের চাষবাস বিরতি কইরা অন্য গ্রামের যে গরু বলে আপনি যেটা হইতেছে আপনি অল্প বেতন হইতেছেন, এই যে বেতনটা হইতেছে আপনি এই কাজটা আর আপনার ইনকামকে চাষবাস করে এই যে যেটা পাইতেছে সরকার দিতেছে। আবার দেখা গেছে অনেক সময় কোনো ভালো কাজ করে আবার দেবো, প্রত্যেক ইউনিয়নে দেবো, প্রত্যেক ইউনিয়নে একজন করে গ্রাম পুলিশ আমি আপনার কিন্তু কাজ করতে মাসে মাসে এই যে রুটগুলোর মধ্যে প্রত্যেক ইউনিয়নে আমরা ভালো কাজ করে এই মাসে সামনের মাসে এটা পাবেন। এটা এখন থেকে আমি প্রত্যেক মাসে ভালো করে হবে, উৎসাহ হবে। পুরস্কার কিন্তু দামি লাগে না। পুরস্কার যদি আপনারা ছোট একটা লাইট দিলাম, একটা মগ দিলাম, প্লেট দিলাম, একই সময় এইটা দেওয়ার অর্থ হচ্ছে আপনারা 13টা ইউনিয়নে 01706 আন্দোলনের সময় অনেক কষ্ট হয়, অনেক জায়গায় আমাদের এই এলাকার না, অন্য জায়গায় এলাকার মধ্যে এই এলাকাতে এই এলাকার নিরাপদ আছে, সবাই খবর আছে। আপনারা যদি আমি আমি যদি ওই অন্য সোর্স মেনটেন করি
ওই সোর্স দিচ্ছে আমার এখানে মাদক ব্যবসা করতেছে, ঠিক না? তা আপনার হয়েছে সরকারে আপনার গ্রামের সব জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুক, এই ধরনের কারণে থাকলে সব আছে কি আপনার এলাকায়? হ্যাঁ, একবারই নাই, এদিকে মনে আছে